ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা ভোর 4টে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ করত, এখনও করে। 8টার মধ্যে কাজে যায়, আবার বিকাল 5টা বাজে কাজে থেকে ফিরে আসতো। কাজে থেকে এসে আবার বাজার করা, রান্না করা, সংসারের সমস্ত কাজ করত। আর হ্যাঁ, তোমাদের সাথে এখানে একটা কথা বলি, আমার মা একটা স্কুলে, হাই স্কুলে আয়ার কাজ করে। তো এই আয়ার কাজ করার পেছনে অনেক বড় একটা গল্প আছে, অনেক ইমোশনাল। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কখনো না কখনো। আর আমি আশা করছি না, আমি মানে একদম জোর দিয়ে বলছি, এই গল্পটা শুনলে তোমাদের একটু হলেও ভালো লাগবে, অনেক ইমোশনাল। তো যাই হোক, কখনো না কখনো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কথা হচ্ছে যে কি, যখন আমি ছোট ছিলাম তখন তো খেলাধুলা, তারপর আবার স্কুল কলেজ, বড় হয়ে আমি কখনো আমার মাকে কাজে কোনো দিনও সাহায্য করিনি, কোনো দিনও কোনো কাজে হাতে হাতে সাহায্য করিনি। তখন কিন্তু বুঝতে পারতাম না, আমার মনের মধ্যে এটুকু প্রশ্ন আসতো না যে আমার মা সারাদিন কতটা পরিশ্রম করে, ঘরে কাজ করে, বাইরে কাজ করে, সংসার সামলায়। কখনো মনের মধ্যে এটা আসতো না যে মাকে একটু হেল্প করি, একটু মার হাতে হাতে কাজ করি। আর আমার বাবা মাও কখনো আমাকে জোর দেয়নি। তারও কিছু কারণ আছে। কারণ আমি আর আমার দাদা, আমরা 2 ভাই বোন। তো আমাদের আগে আমাদের 4 ভাই বোন মানে জন্মের পরে মারা গেছে। তো সেজন্যে আমাদের 2 ভাই বোনকে আমার বাবা মা অনেক ভালোবাসতো, অনেক যত্ন করে রেখেছিল। যদিও বা আমরা গরিব, আমার বাবা সামান্য একটা গাড়ি চালায় আর আমার মাও একটা সামান্য কাজ করে, যেটা দিয়ে আমাদের সংসার চলতো। তো যাই হোক, সেজন্য মনে হয় বেশি মাথায় করে রেখেছিল, কখনো বুঝতে দেয়নি যে কাজ করতে হবে। মেয়ে হয়ে জন্ম হয়েছি, বিয়ে হবে, বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে কাজ করতে হবে, কখনো বুঝতে দেয়নি এই জিনিসটা। আর সেজন্যেই বিয়ের পরে কাজ নিয়ে আমার জীবনে অনেক কিছু গেছে, অনেক অশান্তি, আমার জীবনে অনেক খারাপ কিছু ঘটেছে, যেটা তোমাদের সাথে অন্য এক সময় শেয়ার করব। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে কি, এখন তোমরা যে আমার ব্লগটা দেখো, যারা আমার ব্লগ দেখো, তোমরা নিশ্চয় দেখো আমি কেমন কাজ পারি, কেমন করতে পারি, কতটা কাজ করতে পারি। যদিও বা আমার মার মতো পারি না। আমার মা সারাদিন সকাল থেকে সমস্ত কাজ করে কাজে গিয়ে, কাজের থেকে আবার এসে বাজার করে, রান্নাবান্না করে, আমাদেরকে খাইয়ে রাতের বেলা বসে বসে কাঁথা সেলাই করতো। চোখে কিন্তু খুব ভালো দেখতো না, তারপরও কাঁথা সেলাই করতো। তো এরকমই ছিল। আমি যদিও বা আমার মার মতো কোনো কাজই করতে পারি না, তারপরও যেটুকু পারি মোটামুটি সংসারটা সামলাতে পারি, খুব ভালো না পারলেও। আর কতটা পারি না পারি সেটা তো তোমরা অবশ্যই দেখো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায়, এটাই হচ্ছে কথা। একটা সময় ছিল আমি কিছুই পারতাম না, এখন আমি ঘর ঝাড় দিতে পারি, ঘর মুছতে পারি, সমস্ত কাজ করতে পারি, সমস্ত কাজ। হয়তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, তারপরে বাবা মা আমাকে কোনো কাজ কখনোই করতে দেয়নি। আর সেজন্যই এখন আমি এতটা পরিমাণে কাজ করি, যেটা আমার বাবা মা যখন শোনে, যখন দেখে, তখন ওরা অবাক হয়ে যায় যে আমি কী করে এতটা কাজ করি। তো এখন আমার মনের মধ্যে এতটা পরিমাণে কষ্ট জমে আছে, যেটা আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব ইচ্ছা করে, জানো তো, খুব ইচ্ছা করে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতে। এখন বুঝতে পারছি আমার মা কতটা কষ্ট করে। এখন খুব ইচ্ছে করে যে আমার মাকে বসে থাকতে বলবো। মা যখন কাজের থেকে আসবে, মাকে বলবো তুমি বসো, আমি কাজ করে দিচ্ছি, তুমি বসো, আমি রান্না করছি, তুমি বসো, তুমি স্নান করে আসো, আমি তোমার কাপড়টা ধুয়ে দিচ্ছি। এখন খুব ইচ্ছে করে বলতে, কিন্তু এখন আমি ইচ্ছে করলেও আমি পারি না, কারণ আমার বাবা মা আমার কাছ থেকে অনেক দূরে, এতটাই দূরে আমি চাইলেও ওদের সাথে দেখা করতে পারি না। ওরা আমার কাছ থেকে এতটাই দূরে, অনেক বছর ওদের সাথে আমার দেখা নেই, অনেক বছর। তো
সময় থাকতে মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মূল্য দেয় না। যখন সময় ছিল মা বাবাকে একটু কাজ করে দেবো, সেটা পারিনি। আর এখন আমার কাছে আমার বাবা মা আমার কাছে নেই। এখন আমি অনেক কাজ শিখে গেছি। এখন ইচ্ছে করে বাবা মাকে রান্না করে খাওয়াই, বাবা মাকে একটা কাজ করে দেখাই যে আমি এখন সব পারি। কিন্তু এখন আমি চেষ্টা করলেও পারি না, কারণ এখন আমার বাবা মা আমার কাছ থেকে অনেক দূরে। তো যাই হোক, যদি ঈশ্বর কখনো ওদেরকে আমার কাছে এনে দেয়, ওদের অপেক্ষায় আছি। তো আমি আমার বাবা মাকে কোনো কাজই করতে দেব না। বিকেলের কাজগুলো কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার। তো এদিকে ঘরে বসেছিলাম, মনা শুয়েছিল, যেহেতু ওর জ্বর এসেছে আর ঠান্ডা লেগেছে। আর তোমাদেরকে তো একটু আগে
কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা আগের দিনের থেকে অনেক বড় হয়ে গেছে। তো প্লিজ ব্লগটা তোমরা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।